সবাইকে নমস্কার। গত ২৬শে জুলাই ছিল কার্গিল বিজয় দিবস। প্রতি বছর ভারতবর্ষে এই দিনটা কার্গিল বিজয় দিবস হিসাবে উদযাপন করা হয়। কার্গিল বিজয় দিবসের কিছু জানা অজানা তথ্য নিয়ে আজকে আবারও আমার চ্যানেল নলেজ স্ট্রেংথে ফিরে এসেছি। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ভিডিওটা খুবই নলেজেবল হতে যাচ্ছে, দেখতে থাকুন। তখন ছিল ১৯৯৯ সালের মে মাস। কার্গিলের পাহাড়ি অঞ্চল তখন পুরো বরফের আস্তরণে ঢাকা ছিল এবং কনকনে ঠান্ডাও পড়ছিল। একজন মেষপালক ভারত এবং পাকিস্তান সীমান্তের সেই জায়গায় কাজে বেরিয়েছিলেন। জায়গাটা তার ভালোভাবে জানাশোনাই ছিল, তার নখদর্পণেই ছিল। তবে ওই দিন হঠাৎ তার নজরে আসে পাকিস্তানি সেনার কিছু সন্দেহজনক গতিবিধি। সঙ্গে সঙ্গে সে ভারতীয় সেনাকে খবরটা দেয় এবং এরপরই ৫ই মে ভারতীয় সেনার একটি দলকে পাহাড়ে পাঠানো হয়। কিন্তু পাকিস্তানি সেনার আক্রমণে তারা নিহত হয় এবং তারপরই নর্থ ব্লক সজাগ হয়ে ওঠে। একের পর এক হামলার জবাব দিতে শুরু করে ভারত, আর এভাবেই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয় কার্গিল। কার্গিল যুদ্ধ হলো ১৯৯৯ সালে কাশ্মীরের কার্গিল জেলায় সংগঠিত ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত সশস্ত্র যুদ্ধ বা সামরিক যুদ্ধ। পাকিস্তানি ফৌজ এবং কাশ্মীরি জঙ্গিরা উভয় দেশের মধ্যে ডি ফ্যাক্টো সীমান্ত রেখা হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে প্রবেশ করার পরই এই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। খুব উঁচু পার্বত্য এলাকায় যুদ্ধের সাম্প্রতিকতম উদাহরণ হলো এই কার্গিল যুদ্ধ। পাকিস্তান এবং ভারত দুটো দেশকেই রসদ সরবরাহ এবং সেনাবাহিনীর অভিযান চালাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কার্গিল যুদ্ধের ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে এবং তার ফলে ভারতে প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়। পাকিস্তানে এই যুদ্ধের ফলে সরকারি ব্যবস্থা এবং অর্থনীতিতে অস্থিরতার সৃষ্টি হয়েছিল এবং এই যুদ্ধটি কয়েকটি নামে অভিহিত করা গেলেও যখন মূল যুদ্ধ চলে তখন ভারত সরকার অত্যন্ত সুচতুরভাবে সাবধানতার সঙ্গে যুদ্ধ শব্দটি ব্যবহার না করে এটিকে যুদ্ধের মতো পরিস্থিতি বা ওয়ার লাইক সিচুয়েশন বলতে থাকে। যদিও পাকিস্তান এবং ভারত উভয় দেশই ইঙ্গিত করেছিল যে তারা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। এই কারণে কার্গিলের ঘটনা বা কার্গিলের সামরিক অভিযানের সরকারি নাম অপারেশন বিজয়, এই নাম বেশি করে ব্যবহার করা হতে থাকে। সবথেকে উঁচু স্থানে হওয়া যুদ্ধগুলির মধ্যে এই বিশ্বে কার্গিল যুদ্ধ অন্যতম যুদ্ধ। সরকারি সূত্রের খবর অনুযায়ী বা সরকারি সূত্র অনুযায়ী এই যুদ্ধে ভারতের অন্তত ৫৩৭ জন জওয়ান শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন প্রায় ১,৩৬৩ জন। কার্গিলে ৩০,০০০ ভারতীয় জওয়ান মোতায়েন ছিল এবং প্রায় ২ লক্ষ সেনার উপর অপারেশন বিজয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাকিস্তান এই যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধ শেষ হওয়ার পরেও এই যুদ্ধের দায় সম্পূর্ণরূপে কাশ্মীরি জঙ্গিদের উপর চাপিয়ে দেয়। কিন্তু যুদ্ধের পর ফেলে যাওয়া বিভিন্ন তথ্য প্রমাণ
এবং পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মুশারফের বিবৃতি থেকে জানা যায় যে পাকিস্তানের আধা সামরিক বাহিনীও এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এমনকি যখন যুদ্ধের পরে চিহ্নিত এবং নিহত পাকিস্তানি সেনাদের মৃতদেহ পাকিস্তান সরকার নিতে অস্বীকার করে, তখন সেই সকল মৃত পাকিস্তানি সৈনিকদের ইসলামিক রীতিনীতি অনুযায়ী ভারতই কবর দেয়। পাকিস্তান দাবি করে যে কার্গিল যুদ্ধে সে দেশের ৩৫৭ জন সৈনিকের মৃত্যু হয়েছিল, কিন্তু ভারতীয় সেনার তদন্তে উঠে আসে যে সেই যুদ্ধে পাকিস্তানের ৩,০০০-এরও বেশি সেনা প্রাণ হারিয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের জওয়ান। ১৯৯২ সালের ২৮শে মার্চ অর্থাৎ কার্গিল যুদ্ধের আগে তৎকালীন পাকিস্তানি সেনাপ্রধান পারভেজ মুশারফ নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে প্রবেশ করেছিলেন, আর ভারতে নাকি এক রাত্র কাটিয়েও গিয়েছিলেন। ১৯৯৮ সাল থেকেই কার্গিলে ঢোকার চেষ্টা করছিল পাকিস্তানি সেনা এবং প্রায় ৫,০০০ জওয়ানকে কার্গিলে প্রবেশের জন্য পাঠিয়েছিলেন পারভেজ মুশারফ। ভারতীয় এয়ারফোর্সের সফেদ সাগর অপারেশন এই কার্গিল যুদ্ধে খুবই কার্যকর হয়ে উঠেছিল। প্রথমবার এই কার্গিল যুদ্ধে ভারত ৩২,০০০ ফুট উচ্চতা থেকে যুদ্ধ বিমান ব্যবহার করেছিল, যে উচ্চতায় পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে যায় যে প্রশিক্ষিত পাইলটেরও বিমানের ভিতর দম বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। প্রায় ২,৫০,০০০ গুলি ও রকেট এই কার্গিল যুদ্ধে নিক্ষেপ করা হয়েছিল। ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ১৯৯৯ সালের ২৬শে জুলাই এই কার্গিল যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের নিশ্চয়ই ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এবং আশীর্বাদ করবেন। জয় হিন্দ।